এটা হচ্ছে মুসলিম শাসকদের ইতিহাস। কিন্তু এখন আমাদের মুসলিম শাসকদের পরাজয় কেন হচ্ছে? মুসলিম শাসক তখন থেকে পরাজয় হওয়া শুরু করেছে যখন মুসলমান শাসকদের দুইটা জিনিসের ধ্বংস হয়েছে। কয়টা জিনিস? মুসলিম শাসকরা যখন নারী লোভী হয়ে গিয়েছে, 2 নম্বরে যখন মুসলিম শাসকরা যখন ক্ষমতাকে বেশি গ্রহণ করতে প্রচেষ্টা করেছে, ক্ষমতা লোভী হয়ে গিয়েছে। সেই মিশরের দিকে তাকান, সুদীর্ঘ 23 বছর পর, 70 বছর পর গণতান্ত্রিক পন্থায় জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন সাইয়েদ মুরসি। এরপরে 2013 সালে আমেরিকার 5 গোলাম আব্দুল্লাহ আল ফাত্তাহ সিসি, বর্তমান তিনি ক্ষমতার মসনদে বসে আছেন। কেন? তাকে আমেরিকার পক্ষ থেকে ক্ষমতা দেওয়া হয়েছে, নারীর লোভ দেখানো হয়েছে, টাকা ধন সম্পদের লোভ দেখানো হয়েছে। এই জন্য সেই মিশরের মধ্যে, এই মিশর থাকার পরও এখনো পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে এখনো কোন কঠোর ভূমিকা রাখতে পারে। ইতিহাস দেখেন, ফিলিস্তিনের চারপাশে কোন একটা অমুসলিম দেশ নেই। মাঝখানে ফিলিস্তিন, পাশে রয়েছে জর্ডান, পাশে রয়েছে ইয়েমেন, পাশে রয়েছে সিরিয়া, পাশে রয়েছে উজবেকিস্তান, পাশে রয়েছে আফগানিস্তান, পাশে রয়েছে আজারবাইজান, তারপরে রয়েছে মিশর, এরপরে বিধর্মী দেশগুলা। এই মাঝখানে ইহুদি এবং ইসরায়েল এবং ফিলিস্তিনের রাষ্ট্র। অথচ এই মুসলিম যে 10-12টা শক্তিশালী রাষ্ট্র থাকার পরও এখনো পর্যন্ত ফিলিস্তিনের ব্যাপারে কঠোর ভূমিকা রাখতে পারে না। কেন? কারণ আমরা প্রত্যক্ষ পরোক্ষ ভিতরে বিধর্মীদের গোলামি হয়ে আছি। আমাদের মধ্যে ইমানি চেতনা বলতে কোনো কিছুই। অথচ এই 10-12টা দেশ মিলে যদি একটু থুতু নিক্ষেপ করে, তাহলে ইসরায়েল নামের এই ভূমি, এই দেশ পৃথিবীর মানচিত্রে থাকার কোনো কথা। আজকে ইসরায়েলের বিরুদ্ধে যে কোন রাষ্ট্র একটু যদি কথা বলে, তাকে সাথে সাথে সন্ত্রাস বলা হয়। কিন্তু আজ পর্যন্ত আমরা মুসলিম দেশগুলো এখন ইসরায়েলকে সন্ত্রাস বলতে পারি কেন? আমাদের দুর্বলতা কোথায়? কারণ আমাদের দুর্বলতা একটা, আমাদের নৈতিক চরিত্র নেই। আমাদের কি নেই? নৈতিক চরিত্র নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে সুন্দর করার জন্য, সুন্দরভাবে মডারেশন করার জন্য যুবকদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করেছেন। সেই সংগঠনের নাম কি ছিল? হিলফুল ফুজুল। কোন ফুজুল? আজকে আমাদের সমাজের মধ্যে, যুবক ভাইদের মধ্যে এই সুন্দর সংগঠন একেবারে কমে গেছে। এক শ্রেণীর লোক তাদেরকে ব্যবহার করেছে। সন্দ্বীপে যে পরিমাণ ইয়াবা, যে পরিমাণ নেশার ওষুধ ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই জাতি ভবিষ্যৎ অন্ধকার ছাড়া আলোর পথ দেখানো সম্ভব। এখন আমাদের করণীয় কি? আমাদেরকে এখন দিনের পথে আসতে হবে। কোন পথে? দিনের পথে। আমাদেরকে নামাজ পড়তে হবে, আমাদেরকে কোরআন অধ্যয়ন করতে হবে, আমাদেরকে ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে হবে। ঠিক না? গুনাহ হবে এগুলো করলে? তো ছেলেদের প্রতি বাবাদের আদেশ উপদেশ থাকে না? নাই থাকে না? তো সূরাতুল লোকমান, একটা সূরা রয়েছে পবিত্র কোরআনে, লোকমান। লোকমান আমরা অনেকের নাম রাখি কিনা? থাকে না? কথা বলেন না কেন? লোকমান কারো নাম রাখি না আমরা? এখানে আছে লোকমান, কারো নাম আছে এখানে? নাই না? অথচ লোকমান রাখে। আমি সংক্ষেপ ইতিহাসটা বলি। ইথিওপিয়া, নাইজেরিয়ান, সোমালিয়া নাম শুনেছেন আমরা? ওই দেশের মানুষগুলো একেবারে কালো, গায়ের রং একেবারে কালো, শুধু সাদা রাজা এবং দপ্তবে সাদা দাঁতগুলো দেখা যায়। আমি দেখেছি কোথায়?